গুড মর্নিং সকলকে। আজকে লিস্টের কিছু বিল্ট ইন ফাংশন দেখাচ্ছি। বিল্ট ইন ফাংশনের মধ্যে প্রথম যেগুলো আছে, দেখো 15টা ফাংশন তোমাদের সিলেবাসে দেয়া আছে। আরো অনেক ফাংশন আছে, তবে মোটামুটিভাবে 15টা দেয়া আছে। তো যেগুলো দেয়া আছে সেখান থেকে আমি 2-3 ভাগে ওগুলোকে করাবো। তো দেখে নাও, আমি প্রথম থেকে স্টার্ট করছি। আচ্ছা, লিস্ট কেমন দেখতে হয় তোমাদের হয়তো মনে আছে। লিস্ট এরকম হয়, a ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, এরকম হয় লিস্ট। তো সেই লিস্টের লেন্থ বের করার জন্য লেন ফাংশন ব্যবহার করা হয়। অলরেডি আমি এটা আগের ক্লাসে দেখিয়েছি। দেখো 5টা এলিমেন্ট আছে, তাহলে লেন্থে কত পাবো? 5। বুঝতে পারলে? আচ্ছা, এইবার ধরো দেয়া আছে লিস্ট। লিস্ট যে মেথডটা আছে, এটা হলো লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা। মানে যেমন ধরো আমি একটা টাপল ব্যবহার করছি, যে টাপলের মধ্যে কটা ভ্যালু দিয়েছি, 10 20 30 40 50 এরকম। তো এই টাপল থেকে যদি আমি একটা লিস্ট তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাকে ধরো তাহলে আমাকে লিস্ট ফাংশনটা ব্যবহার করতে হবে। ধরো আমি বি নামের একটা লিস্ট তৈরি করছি, তাহলে লিস্ট লিখে ব্র্যাকেটে টিটা দিতে হবে। এইটা হলে কি হবে, দেখো একটা বি এর মধ্যে একটা লিস্ট তৈরি হয়ে গেল। মানে টি, ওটা অ্যাকচুয়ালি একটা টাপল ছিল যেটা ইমিউটেবল, সেটা মিউটেবল ডেটা টাইপে কনভার্ট হয়ে গেল। এবং দেখো ওটা ছিল ফার্স্ট ব্র্যাকেট, এটা চেঞ্জ হয়ে গিয়ে এটা থার্ড ব্র্যাকেট চলে এলো। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট পরবর্তী ফাংশন আছে আমাদের অ্যাপেন্ড। অ্যাপেন্ডের কি কাজ? অ্যাপেন্ডের কাজ হচ্ছে কোনো লিস্টের মধ্যে অতিরিক্ত একটা এলিমেন্ট অ্যাড করা। কিভাবে করতে হয়? বি ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে ধরো 60 লিখলাম, ব্যাস। এবার যদি বি কে প্রিন্ট করি, দেখো আমার আরেকটা মানে এলিমেন্ট অ্যাড হয়ে যাবে। অ্যাপেন্ড করার অর্থই হচ্ছে যতগুলো এলিমেন্ট আছে তারপরে নতুন একটা এলিমেন্ট অ্যাড হবে। ঠিক আছে? এরকম ভাবে আমরা অ্যাপেন্ড করে করে লিস্টের আকার বড় করে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট কি ফাংশন আছে? নেক্সট হচ্ছে এক্সটেন্ড ফাংশন আছে। এক্সটেন্ড, তো এক্সটেন্ড ফাংশনের কাজ হচ্ছে লিস্টকে বড় করা। নাম শুনেই বুঝতে পারছো অ্যাপেন্ডের মতো, কিন্তু তাহলে দুটো আলাদা করেছে কেন? অ্যাপেন্ড আর এক্সটেন্ড দুটো দিয়েছে কেন? তার কারণ হলো, ধরে নাও আমার বি বলে একটা লিস্ট আছে, আর দেখো লক্ষ্য করে এ বলে একটা লিস্ট অলরেডি আগে আমি তৈরি করেছি। ঠিক আছে? এবার আমি একটা কাজ করছি, এ ডট এক্সটেন্ড, এটার ভেতরে বি লিস্টটাকে রাখছি। তাহলে কি হবে? এ লিস্টটা বড় হবে, বি লিস্টটা এ লিস্টের শেষে যোগ হয়ে যাবে। তাহলে এইবার যদি নতুন এটাকে দেখতে চাই, তাহলে খেয়াল করো 1 2 3 4 5 তো আছেই, তার সঙ্গে 10 20 30 40 50 60 এটাও অ্যাড হয়ে গেল। বুঝতে পারলে? তার মানে একটা লিস্টের সঙ্গে একাধিক লিস্ট যদি যোগ করতে চাই পরপর, তাহলে আমরা এই এক্সটেন্ডের মাধ্যমে লিস্টটাকে বড় করতে পারি। আচ্ছা, এর পরেরটা কি আছে? ইনসার্ট। ইনসার্ট নাম থেকে বুঝতে পারছো যে লিস্টের মধ্যে নতুন কোনো মানে ভ্যালু যদি আমি ইনসার্ট করতে চাই, তাহলে ইনসার্ট মেথডটা কাজ করে। যেমন আমার এই মুহূর্তে এ বলে একটা লিস্ট আছে, তো এই লিস্টের ভেতরে আমি একটা ইনসার্ট বলে একটা নতুন এলিমেন্ট অ্যাড করব। এবার খেয়াল করো যে অলরেডি অ্যাপেন্ড দিয়ে অ্যাড করা আমরা শিখে গেছি, তাহলে এটার আলাদা মাহাত্ম্য কি? উত্তর হচ্ছে যে এটা দিলে আমরা কি করব, নির্দিষ্ট ইন্ডেক্সে নতুন এলিমেন্ট অ্যাড করতে পারব। যেমন ধরো এই লিস্টটার ভেতরে আমি যদি অ্যাড করতে চাই, ধরে নাও 10 আর 20-র মাঝে আমি 15টাকে অ্যাড করতে চাইছি, তাকে আমাকে দেখতে হবে 15-র ইন্ডেক্সটা কি হবে। খেয়াল করো কি হচ্ছে, এই পর্যন্ত 4 5 6, তার মানে 6 নম্বর ইন্ডেক্সে আমি 15 ভ্যালুটাকে অ্যাড করতে চাইছি। এইটা হলো আমার মানে উদ্দেশ্য। এবার এইটাকে যদি আমি প্রিন্ট করি, খেয়াল করো 10 আর 20-র মাঝখানে 15টা অ্যাড হয়ে গেল। বুঝতে পারলেন? তাহলে এইভাবে আমরা যে বিল্ট ইন ফাংশন গুলো আছে লিস্টে, সেগুলোকে ব্যবহার করতে পারবো।
তো অলরেডি আমি তোমাদের প্রথম দিক থেকে 5টা ফাংশন করিয়ে ফেললাম। পরবর্তী ক্লাসে আমি নেক্সট কয়েকটা ফাংশন দেখাবো, এরকম 2-3টে ক্লাসের মধ্যেই ফাংশনগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সকলকে, লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ক্লাসে এইটুকু রাখছি, আবার পরের ক্লাসে নেক্সট কিছু ফাংশন তোমাদের দেখাবো।